হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভিডিও এডিটিং সম্পর্কে জানি। যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এর কাজ করি, তারা বেশ কিছু সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় আমাদের। তো এর মধ্যে বলতে পারেন অ্যাডোব প্রিমিয়ার, আফটার ইফেক্ট, ইডিয়াস, ফাইনাল কাট প্রো, ফিল্মোরা, ইউলিড, বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো আমাদেরকে বিভিন্নভাবে পারচেস করে হোক, রেজিস্ট্রেশন করে হোক, তারপরে ব্যবহার করতে হয়। তো আজকে সেরকমই একটা সফটওয়্যার যেটার নাম ফিল্মোরা। এটি একটি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি কিভাবে লাইফ টাইমের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করা যায়, আমরা আজকে এই জিনিসটি দেখব। এছাড়া যদি আপনি এই সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করেন এবং ইনস্টল করেন, এটি আপনাকে 7 দিন বা 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সন দিবে। এবং এতে একটি সমস্যা হচ্ছে, যেটা আপনি যখন ভিডিও এডিট করবেন এবং রেন্ডার দিবেন, তখন ফিল্মোরার যেই লোগো, সেই লোগো সম্বলিত ওয়াটারমার্ক থাকবে আপনার টোটাল ভিডিওর উপরে। তো এটা একটা বিশাল সমস্যা। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফিল্মোরা এডিটিং সফটওয়্যারটি আজীবনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করা যায়। তো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, চলুন আমরা ভিডিওটি দেখে আসছি। আর অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনাদেরকে বেটার কিছু দিতে পারবো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে ফিল্মোরা সফটওয়্যারটি ইনস্টল করতে হয় লাইফ টাইমের জন্য। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করি। তো প্রথমেই আমি অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের এখন কাজের সুবিধার জন্য আমি সফটওয়্যারটি ডাউনলোড করে এখানে রেখেছি। জাস্ট এই ফাইলটিকে এই রার ফাইলটিকে আমি প্রথমেই এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট টু ফাইল, এই যে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এক্সট্রাক্ট ফাইল। ফাইলটিকে ওপেন করব, ফোল্ডারটিকে ওপেন করলাম। এখানে দেখেন ফিল্মোরা 100% ওকে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এই ফোল্ডারটি ওপেন করলাম। করার পরে এখানে দেখেন কি জেনারেট নামে একটি রার ফাইল আছে, এটিকে আমি এক্সট্রাক্ট করে নিই আগে। হয়ে গেল। এখন প্রথমে কি জেনারেট যে ফোল্ডারটি আছে, সেই ফোল্ডারটি ওপেন করব। এখানে দেখেন ব্ল্যাক হোস্ট নামে একটি ফাইল আছে, exe ফাইল। প্রথমে আমি এই ফাইলটিকে ওপেন করব। ইয়েস, কাজ শেষ। আমরা একটু এবার ব্যাকে যাই। এই যে ফিল্মোরার যে exe ফাইলটি আছে, সফটওয়্যার ইনস্টলেশন ফাইল, এই ফাইলটিকে আমরা ডবল ক্লিক। ইয়েস, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনার এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে, আপনাদের পছন্দ মতো আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তবে আমার ধারণা যে আপনারা সবাই ইংলিশটাকেই সাজেস্ট করবেন, ইংলিশ, দেন ওকে। এখানে দেখেন লাইসেন্সের এগ্রিমেন্ট চাচ্ছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। জাস্ট এখানে একটা ক্লিক করে নেক্সট। এখানে আপনি দেখেন এখানে ফাইলের ডেস্টিনেশনটা দেওয়া আছে, জাস্ট যা আছে তাই জাস্ট ওকে করে দিয়ে নেক্সট। একটু ওয়েট করি, ফাইলটি ইনস্টল হচ্ছে। বন্ধুরা, আমরা সবাই যে কোনো সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় মোটামুটি কম বেশি সবাই জানি, বাট আমাদের জটিলতা হচ্ছে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে। তো আমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখি, অবশ্যই ভালো কিছু পাবেন আশা করি। লঞ্চ, এই যে আমাদের ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখানে একটি ডায়লগ বক্স আসছে, দেখেন ক্রিয়েট নিউ মুভি। এখানে আছে দেখেন ইজি মোড এবং ফুল ফিচার মোড। তো আমরা যেহেতু প্রফেশনাল লেভেলে কাজ করব, অবশ্যই আমরা ফুল ফিচার মোডটিকে অ্যাক্টিভ করব। এই যে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবং টোটালি আমরা সবাই যারা সফটওয়্যার নিয়ে কাজ করি তারা সবাই এটার ফিচার সম্পর্কে কম বেশি জানি। তো যাক, আমরা আজকে অন্য কোনো ফিচারে যাব না, জাস্ট কীভাবে এটিকে রেজিস্ট্রেশন করতে হয় জাস্ট এটি দেখব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা একটি ভিডিও আপলোড করি আগে। এখানে ইনপুট করি। হ্যাঁ, ইনপুট করার জন্য জাস্ট ডবল ক্লিক। এখান থেকে আমি আমার হার্ড ড্রাইভ থেকে যেখানে আমার ভিডিও আছে সেখান থেকে আমি একটা ভিডিও
আপলোড করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের একটা ভিডিও আপলোড হয়ে মানে ইনপুট হয়ে গেছে। জাস্ট এখানে যে প্লাস বাটনটা আছে এখানে ডবল ক্লিক করলেই আমাদের এই ভিডিওটি টাইমলাইনে চলে আসলো। তো যাক, এখন আমরা এইখানে দেখেন, আমি একটু প্লে করে দেখাই আপনাদের। ঠিক আছে, জাস্ট আমি বন্ধ করে দিলাম। তো আমাদের পুরো ভিডিওটার দরকার নেই, আমরা জাস্ট এইটুকুন কেটে এইটুকুন বাদ দিয়ে দিলাম। তো জাস্ট আমরা এইটুকুন দিয়ে আমরা আগে দেখি যে এটাকে কিভাবে অ্যাক্টিভেশন করব। তো দেখেন বন্ধুরা, আমরা সারাদিন এখানে যা যা কাজ করি, এখানে যত রকমের ইফেক্ট দিই, এডিট করি, কাটাছেড়ি যাই করি, সব কিছুর বলে কিন্তু লাস্টে আমাদের একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে এক্সপোর্ট করা, মানে মেইন একটা ফাইল তৈরি করা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো আমরা এক্সপোর্টে ক্লিক করি। দেখেন এখানে এক্সপোর্টে যখন ক্লিক করলাম তখনই আমাদের একটি আউটপুটের একটি ডায়লগ বক্স আসলো। সেখানে আপনার বিভিন্ন রকমের আউটপুট অপশন আছে, যেমন দেখেন এখানে ফরম্যাট, WMB, MP4, AVI, মুভ এক্সেট্রা বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা ফরম্যাট সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু মূলত ইউটিউব নিয়ে কাজ করি এবং মূলত মানে মোটামুটি রেঞ্জের একটা ভালো একটা ভিডিও ফরম্যাট পাওয়ার জন্য আমরা MP4টাই এখানে প্রেফার করি। MP4 এবং আপনার এখানে ভিডিওর একটি নাম দিতে হবে। তো আমি সাপোজ এখানে দিয়ে দিলাম টেস্ট ফাইল, টেস্ট ফাইল, টেস্ট ফাইল। এবং দেখেন তার নিচে আছে সেভ টু। সেভ টু বলতে এখানে আপনি এই ফাইলটাকে এক্সপোর্ট করার যে ফাইলটা, সেই ফাইলটা আপনি কোথায় সেভ করবেন জাস্ট সেটা দেখার জন্য। তো আমরা এখান থেকে এই যে এখানে যেই ফোল্ডার অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা আপনাদের মানে আপনার পছন্দ মতো ডেস্টিনেশন সেট করে দিতে পারবেন। তো আমরা এটা কাজের সুবিধার জন্য ডেস্কটপে দেখা দিচ্ছি, জাস্ট ওকে। এরপরে দেখেন এখানে রেজলিউশন সেটিংসে আপনার কোয়ালিটি আছে গুড, বেটার, বেস্ট। আমরা সবাই জানি গুডের চেয়ে ভালো, আরও বেটারের চেয়ে আরও বেশি ভালো বেস্ট। তো আমরা অবশ্যই বেস্ট দেব যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। তারপর আপনি এখানে আরও ভিডিও রেজলিউশন সম্পর্কে আরও অনেক কোয়ালিটি মানে অনেক ধরনের ফিচার বা অনেক ধরনের অপশন দেওয়া আছে এখানে, আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর সম্পর্কে আরও মানে ডিটেলস যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন। তো এখানে চ্যানেলটা হচ্ছে আপনার চ্যানেল, কয়টা চ্যানেল থাকবে, কি আসবে, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট ওকে করার পর এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এক্সপোর্ট করার পরে দেখেন ট্রায়াল হিট, আপনাদের নতুন আরেকটা ডায়লগ বক্স আসছে। দেখেন এখানে কন্টিনিউ একটা অপশন আছে, বাই নাও একটি অপশন আছে এবং রেজিস্টার একটি অপশন আছে। তো যদি আমরা এখন এখানে কন্টিনিউ ক্লিক করি সেক্ষেত্রে বন্ধুরা আমাদের সেই আগের প্রবলেম যেটা আমরা বলেছিলাম প্রথমেই, যে টোটাল ভিডিওটাতে একটা ফিল্মোরার লোগো সহ একটি ওয়াটারমার্ক থাকবে, যেটা দিয়ে আমরা কখনোই কোনো রকমের কাজ করা সম্ভব না। কারণ আমি একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওর মাঝখানে যদি একটা অন্য কোম্পানির বা অন্য প্রতিষ্ঠানের একটা লোগো থাকে, সেটা স্বাভাবিক একটু মানে সমস্যা সৃষ্টি করে। তো বন্ধুরা, আমরা যাতে সেই সমস্যায় না পড়ি এই কারণেই কিন্তু আজকে আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেতে হবে রেজিস্টারে। তো ক্লিক করলাম রেজিস্টার যাওয়ার পরে এখানে দেখেন একটি মজার একটি জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে লাইসেন্স ইমেইল এবং রেজিস্টার্ড কোড। তো বন্ধুরা, এভাবেই থাকুক, আপনাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এবং ফিল্মোরার সবচেয়ে বড় হিডেন অপশন যেটা, সেটা হচ্ছে এই যে লাইসেন্স ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনাদের এখানে একটি ইয়াহো ইমেল আইডি ইউজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। একদম সহজ বাংলায় এখানে অবশ্যই একটি ইয়াহো ইমেল আইডি ইউজ করতে হবে। তো আমরা এখানে যেমন যে কোনো একটা কিছু লিখে দিলাম, যে কোনো একটা কিছু একটু বড় করে দিব, যে কোনো একটা কিছু দিয়ে জাস্ট @yahoo.com, জাস্ট কিছুই না, জাস্ট এখানে @এর পরে yahoo.com-টা অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, তারপর আমরা যেই আমাদের সোর্স ফাইলটা, সেই ফাইলটাতে চলে যাই। সেই ফাইলটাতে দেখেন এখানে যে কি জেনারেট নামে যে একটা ফাইল আমরা রার ফাইল ছিল সেটাকে এক্সট্রাক্ট করে রেখেছি। এই যে এখানে এই যে কি জেনারেট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। কপি করব, তো বন্ধ করে দিলাম বন্ধুরা। তো এখন
আমরা আবার সে আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের যে প্রোগ্রামটা সেখানে চলে গেলাম। তো এখানে জাস্ট এখানে আসলাম, এখানে আর কিছু না, জাস্ট পেস্ট করে রেজিস্টার। একটু অপেক্ষা করি। ওয়ান্ডারফুল ফিল্মোরা হ্যাজ বিন রেজিস্টার্ড। ওকে বন্ধুরা, আমাদের খেলা খতম। এই যে এখন কিন্তু আপনার যে ভিডিওটা ছিল সেটা আপনার এক্সপোর্ট হচ্ছে। তো বন্ধুরা আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, ভিডিওটা যদি একটু ভিতরে পিছনের ব্যাকে টেনে যদি আপনারা একটু আরেকবার দেখেন, সেখানে দেখবেন এই যে উপরের রেজিস্টার অপশনটা এতক্ষণ লাল কালার ছিল, ঠিক আছে, মানে এটা আনরেজিস্টার্ড অবস্থায় ছিল এই সফটওয়্যারটি। যখনই আমি এখানে রেজিস্ট্রেশন কিটা পেস্ট করলাম এবং রেজিস্টার বাটনটা ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এই যে রেজিস্টার বাটনটা, রেজিস্টার অপশনটা অ্যাজ ইউজুয়াল সবগুলো কালারের মতো অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখন এই টোটাল ভিডিওটা, মানে টোটাল এই সফটওয়্যারটা 100% রেজিস্টার্ড হয়ে গেছে লাইফ টাইমের জন্য। তো বন্ধুরা এখন একটু আমরা অপেক্ষা করি ফাইলটি কনভার্ট হোক, তারপর আমরা দেখি যে আসলে জিনিসটা কি পেলাম। তো বন্ধুরা দেখেন এখানে কনভার্ট কমপ্লিট, ফাইন্ড টার্গেট এবং ক্লোজ। তো আমরা টার্গেট কোথায় দিয়েছি সেটা তো আমরা জানি, ডেস্কটপে। তো এখান থেকে আপনি ক্লিক করলেও পারেন অথবা ক্লোজ করে দিলেও পারেন। জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছি, ক্লোজ। জাস্ট আমরা সফটওয়্যারটি মিনিমাইজ করে দেখি। হ্যাঁ, মিনিমাইজ করে দিলাম। এইটা আমার এখন আর কোনো প্রয়োজন নেই। ক্লোজ করে আপনি এই যে দেখেন বন্ধুরা, এই যে এখানে একটি ডেস্কটপে একটি ফাইল আসছে, সরি, এই যে টেস্ট ফাইল নামে আমি একটা ফাইল নেম দিয়েছিলাম, এই যে টেস্ট ফাইল। জাস্ট আমি একটু প্লে করি। এখানে কিন্তু নাই। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং সর্বোপরি আমি যে কথাটি বলবো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন বিভিন্ন রকমের টেকনিক্যাল সলিউশন নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।